মিলে যাবে মাটিতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে মাটিতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। জিন্দা করে বলবে খোদা, ওরে মাটি বার বল। জিন্দা করে বলবে খোদা, ওরে মাটি বার বল। তুই কি এনেছিস মৌদের তরে, তোর কি আছে যে সম্বল? তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোর গায়ে ছিল বল। আজ পারবো তোর গহনায় বেরি, আর পরাতে যে শিকল। তুই কর্ম ফলের ফল পাবি, তুই কর্ম ফলের ফল পাবি, যা করলি জগতে। তুই যা করেছিস লেখা আছে তোর ওই আমল নামাতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে মাটিতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। ফল ঘোষণা হবে যখন থাকবে সবাই চুপ। ফল ঘোষণা হবে যখন থাকবে সবাই চুপ। কাঁপবে ভয়ে সবার পরাণ, শুকিয়ে যাবে বুক। সূর্য নেমে আসবে নিচে, সাতটা হবে মুখ। সূর্য নেমে আসবে নিচে, সাতটা হবে মুখ। কাঁপবে ভয়ে সবার পরাণ, শুকিয়ে যাবে বুক। পোড়া পোড়া ওই ফোক সাফোরা, পোড়া পোড়া ওই ফোক সাফোরা, তোমার সারা গায়েতে আর করবে জ্বালা অনেক আগেতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে মাটিতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। দুই ধারে ওই দুই ফেরেশতাতে থাকবে দুটি দল। দুই ধারে দুই ফেরেশতাতে থাকবে দুটি দল। জান্নাতে যাবে জান্নাতীরা, জাহান্নামে চল। জান্নাতে যাবে জান্নাতীরা, দোজখিনা হবে চঞ্চল। দোজখের ফারিস্তারা, দোজখের ফারিস্তারা, আগুনের শিকল গলায় পরিয়ে দিয়ে বলবে, ওর জাহান্নামীরা চল। ওরে এমন ভাবে নিয়ে যাবে টানিতে টানিতে, ওরে এমন ভাবে নিয়ে যাবে টানিতে টানিতে।
মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে ওই জাহান্নামে রয়েছে ঝুকম গাছের ফল ফলের উপর তালাল ভরা সুবাস দেখতে যেমন কাজ ওই জাহান্নামে রয়েছে ঝুকম গাছের ফল ফলের উপর তালাল ভরা সুবাস যাই না করা ভিতরে তার এমন কাটা যাই না করা তো চোখের ফারিস্তারা বলে তোরা ঝুকুমকে বাঁধ তো চোখের ফারিস্তারা বলে ঝুকুমকে বাঁধ চিবিয়ে যখন খাবে সে ফল চিবিয়ে খাবে যখন সে ফল কাঁটা ফুটবে গলাতে আর কি হবে পড়বে ফেটে বিষের জ্বালা পড়বে ফেটে বিষের জ্বালা ওই ফলেতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে এই ঊর্ধ্বগগন এই পুষ্প কানন বলকারি তরে এই পাঙ্গারটন জলরাশি ছল ছল এই শ্যামল বলকারি তরে কারাগমনে ফুল ফোটে কাননে চাঁদ সিতারা নাচে দেখো গগনে কার হাসিতে খুশি সারা বিশ্ব ভুবন কার হাসিতে খুশি সারা বিশ্ববাসী জামিনী হয় মধুর যার জাগরণে এই পূর্ত পবন এই ঊর্ধ্ব গগন এই পুষ্প কানন বলকার তরে তসলিমা দুরূদ শরীফ পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتلوا ما حرم عليكم ربكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم إياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق
ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত ইলা আখিরিহি। وقال رسول الله صلى الله عليه وسلم مدارة الإنسان صدقة أو كما قال عليه الصلاة والسلام. وعن أسامة ابن شريك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل خرج يفرق بين أمتي فاضربوا عنقه أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তার জন্য, যার নাম হলো আল্লাহ, এবং তার পরে পরেই আমাদের আন্তরিক ভক্তিপূর্ণ দরুদ ও সালাম প্রেরিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। মাননীয় যথাযোগ্য বিজ্ঞাপিত বা প্রস্তাবিত নির্ধারিত বা নির্বাচিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে দিন, হুফাজে কেরাম, উপস্থিত আমার জ্ঞানী গুণী সুধী বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ ভাতৃবৃন্দ, জাতি ধর্ম বর্ণ দল মত শ্রেণী গোষ্ঠী নির্বিশেষে যারা এসেছেন, আসছেন বা আসবেন, শ্রেণীগতভাবে আমি প্রত্যেককেই জানিয়ে রাখি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও স্নেহাশিস। সাথে সাথে পর্দার আড়ালে উপবিষ্টা অবলা সরলা স্নেহময়ী মমতাময়ী পরেশগারিণী মুত্তাকিনী মাতৃমণ্ডলী, তাদের প্রতিও জানাই আন্তরিক অফুরন্ত ধন্যবাদ ও মোবারকবাদ, শ্রদ্ধা ও সম্ভ্রম। আমি আমার ক্লান্ত কণ্ঠে গ্রন্থ মুকুট কোরআনে কারিমের কয়েকটি আয়াত, বাক্য বা বাক্যাংশ পেশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ তার উপরে কিছুক্ষণ আলোচনা করে আলোচনার জবনিকা টানব। আমি কিন্তু আপনাদের বেশিরভাগ মানুষের পরিচিত, বহুবার এখানে এসেছি। আর আমার বাড়ি তো জয়নগর, আর এই আশপাশে মনে হয় একটা গ্রামে 10-20 বার করে আসা হয়ে গেছে। 31 বছর জলসা জীবন তো, ওই জন্যে আমি আজকের একটু ফোঁড়া টিপবো বাবু, লাগবে। পুঁজ বেরিয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি ঘাস হারবে, কিছু মাইন্ড করবেন না। বর্তমানকালে এমন হয়ে গেছে কোরআনের ব্যাখ্যা করা যায় না। কেন? আমি একটা এমন মতবাদী বা এমন মতবাদে বিশ্বাসী, আমার মতের সঙ্গে কোরআনের ব্যাখ্যা যদি না মেলে তখন ওই বক্তা আমার চয়েস নয়। এটা কিন্তু মারাত্মক রোগ ব্যাধি। মুসলমান কিসের উপর আমল করবে বাপ? কোরআন হাদিস, তাই তো। তারাকতু ফিকুম আমরাইন, নবী বললেন দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুটো তোমরা ধরে থাকবে। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। তাহলে কোরআন আর হাদিস এ দুটোকে ছাড়া যাবে না। ওয়াহাব সাহেবের কথাটা যদি হাদিসের বিপক্ষে হয়, কে ওয়াহাব সাহেব তুচ্ছ তুচ্ছ, কে ইমাম আবু হানিফা তুচ্ছ তুচ্ছ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তার জীবনীতে লিখছেন যে আমি যেখানে হাদিস পাইনি নিজের মত ঢুকিয়েছি। কখনো যদি আমার মতের বিরুদ্ধে হাদিস পাও, সঙ্গে সঙ্গে তোমরা হাদিসের ওপর আমল করবে, তা না হলে আল্লাহর কাছে হিসেব দেওয়া আমাদের কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? আমার হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে। অতএব ইসলামে কারোর মত চলবে না, দাদা হুজুর দাদি হুজুর চলবে না, কে মাওলানা কে অমুক তমুক কে তবলিগ জামাত কে আলে হাদিস বুঝি না। যদি কোরআন হাদিসের উপরে আমি থাকি তাহলে আমি সঠিক, যদি না থাকি তাহলে বেঠিক। তো কোরআনের উপরে আলোচনা করব। সূরা আনামে দেখে নেবেন, একদম অফ, একদম অফ। কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রব্বুকুম। কাল কিয়ামতের দিনে নেতৃত্বদের মানে নেতৃবৃন্দদের ডাকা হবে। সে আলেম হোক, সে তৃণমূলের সদস্য হোক, সিপিএমের মেম্বার হোক,
যে যে মানে সমাজের নেতৃত্বকে ডাকা হবে, যত বড় দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, আর তবলিগওয়ালা হোক, আর হেজবুল্লাহ হোক, নেতৃত্ব যারা দিত তাদেরকে ডেকে বলা হবে। ধরুন আমি আমার দিয়ে বলছি, ওয়াহাব সাহেব তুমি তো ওয়াজ করে বেড়াতে, হ্যাঁ কোরআনের কথা তো বলতে, হ্যাঁ তো মসজিদে ইমামতি করতে না, এই বাচ্চা বেয়াদব, কিরকম বাড়ির পরিবেশ রে, এই জলসার ময়দানে খেলা করছিস, এদের বাড়ির পরিবেশ নেই, ওয়াজ কোথায় করবে? শুধু শুনছে হাদিস আর কোরআন, বাচ্চা মানুষ করতে পারে না। ব্রাদার ইন ইসলাম বলবে তুমি তো ইমাম ছিলে, হ্যাঁ তো মাতোয়াল্লি, মসজিদের মাতোয়াল্লির মেয়ের বিয়ের যে অনুষ্ঠানটা হলো তুমি ছিলে, হ্যাঁ তো বলছে গায়ে হলুদ দিনে কত লোক খাবে, কি কি মেনু থাকবে, এটা তুমি তোমার উপস্থিতিতে হয়েছিল তো? ইমাম সাহেব বলছে জি হ্যাঁ, বলতে বাধ্য, জি হ্যাঁ। বলছে গায়ে হলুদ বলে কোনো অনুষ্ঠান সারা শরীয়তে আছে? এই তবলিগ হেজবুল্লাহ আছে, হ্যাঁ ইসলামে আছে, আরে কোরআনে আছে না হাদিসে আছে? তো নাই। তাহলে তুমি তো ছিলে, কমকে মানা করনি? কম তো জানতো না, তুমি তো জানতে। তাহলে গায়ে হলুদ বলে কোনো অনুষ্ঠান তো ইসলামে নাই। ইমাম সাহেব জি, তোমার বন্ধু জলিল ভাই একটিমাত্র পুত্র সন্তান, মুসলমানের সময় মাইক দিয়ে ঘটা করে 500 লোক দাওয়াত করে বিরাট অনুষ্ঠান করেছিল, হ্যাঁ তুমিও তো ছিলে, মিলাদ করেছিলে না? হ্যাঁ তো মুসলমানিতে এরকম অনুষ্ঠান করা জায়েজ আছে বা এরকম করতে হয় ইসলামে আছে? কোরআন হাদিসে আছে? ছিল আর না? তাহলে তুমি ইমাম সাহেব প্রতিবাদ করনি কেন? কুল তাগালাও আতলু মা হাররামা আলাইকুম রব্বুকুম, তোমাদের রব তোমাদের উপরে যেটা নির্ধারণ করেছেন তার বাইরে জীবনযাপন করেছে যারা, কিয়ামতের দিনে ধরা পড়ে যাবে তারা। জেনে রাখবেন বন্ধু, অনেক ভালো কাজ আমরা ভালো মনে করি, কিন্তু শরীয়ত তাকে ভালো মনে করে না। ওটা করা যাবে? ওটা করা যাবে? যাবে না। যেমন আপনি মনে করছেন নামাজ পড়ছি, খুব ভালো, নামাজ তো ফরজ। দুটো বৌমার দুটো ব্যাগ বসপুকুর বাজার থেকে এখনই করিম চাচা নিয়ে এলো। মসজিদে গিয়ে দেখা যাচ্ছে 8-10টা চেয়ার পাতা আছে, ওর কোমরে এমন ওলাউটো হয়েছে, করিম চাচা একটা তখন চেয়ার টেনে এই বসে পড়লো, নামাজ পড়ছে, আল্লাহু আকবার। সকলে জানে করিম চাচা নামাজি, আমি বলছি আব্দুল ওহাবও বেনামাজি, ওর নামাজ এলাও নেই। কেন? তুমি চেয়ারে বসে নামাজ পড়েছো, তো ইংরেজদের নামাজ, নবীর নামাজ কি? আছেন কোনো মাওলানা চ্যালেঞ্জ করবেন? পেয়েছেন হাদিসের কোনো জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ছিলেন, উটের পিঠ থেকে পড়ে গিয়ে কোমরে লেগে গেল, নবী বসেছিলেন, উঠতে পারছেন না, নামাজের টাইম হয়ে গেল, নবী আমার বসে বসে নামাজ পড়লেন। অতএব যার কোমরের সমস্যা থাকবে সে কীরকম, সে বসে নামাজ পড়বে, যদি না পড়ে শুয়ে পড়বে, যদি শুয়ে শুয়ে না পড়তে পারে ইশারায় পড়বে। এটা হাদিস কোরআন থেকে প্রমাণিত। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া এটা কোনো জায়গায় প্রমাণ নাই। আমি বলছি এ কাকা তুমি নামাজ পড়লে কেন চেয়ারে বসে? বলে কেন চিল্লায় গিয়েছিলাম, ধবধবি মাঝে পড়ে দেখলাম ওখানে সবাই পড়ছে। এটা মুসলমানের কাছে দলিল হতে পারে না, বুঝতে পারছেন? হাজি ধবধবিতে যখন এলাম বলছে কেন জয়নগরে মজপুরে গেলাম, ওয়াহাব সাহেবের মসজিদে 8-10টা চেয়ার দেখলাম, সেখানে নামাজ পড়ছে অনেকে। আর তোমার কাছে শুধু হবে না, আতলু কুল তাগালাও আতলু মা হাররামা আলাইকুম রব্বুকুম, যেভাবে ইসলাম তোমার উপরে আল্লাহ নাজিল করেছেন, দায়িত্ব দিয়েছেন, সেই অবস্থায় যারা ইসলামের উপরে অটুট থাকবে
তারাই হবে মুসলমান, অন্যতা বড় মুশকিল আছে বন্ধু। বন্ধু বড় মুশকিল আছে। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, এই আয়াতের মানে এই কোরআনের এই 10টা আয়াতে বলা হয়েছে 10টা জিনিসের উপরে থাকবে যারা বিনা হিসাবে জান্নাতি হবেন তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো জায়গায় পাইনি নামাজ পড়লে জান্নাতি হবে, হ্যাঁ, কোনো জায়গায় পাইনি রোজা রাখলে জান্নাতি হবে, কিন্তু এই 10টা বিষয়ের উপরে কোরআন দায়িত্ব নিচ্ছে। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, খবরদার তোমরা আল্লাহর সমতুল্য কাউকে ভেবো না, তাহলে নামাজ যতই পড়ো কবুল হবে না। তুমি তো চিল্লাই গেলে মসজিদে এসে সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছো, আর চাচিমা কোথায় গেছে বলে মল্লিকপুরে মানসিক ছিল, ওই মানসিক এখন আদায় করতে গেছে। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, খবরদার আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে মানসিক করবে যারা বেঈমান, বেঈমান দাড়িওয়ালা হলেও বেঈমান তারা। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, জি, তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারে কে? কে? আল্লাহ। তাহলে কেন যাচ্ছে পীরের কাছে মোল্লা? মুখে বলছে সব পূরণ করবে আল্লাহ, আবার দেখা যাচ্ছে পীরের দরবারে চলেছে এই মোল্লা। তাহলে কি হচ্ছে? মুনাফিকি করছে না? তো দ্বিতীয় নম্বরে এই আয়াতে বলা হলো আল্লাহর সঙ্গে শিরক করবে না যারা, হ্যাঁ, তাহলে কি হবে? জান্নাতি হবে তারা। জি, সংক্ষেপে একটা কথা যদি বলি, আমি ম্যারেজ রেজিস্টার ছিলাম, এখনও আছি, তবে এখনও করি না। কেন? আমার বিবেকে বাঁধছে টাকার জন্যে কার বউকে আমি বিয়ে পড়াবো। বেশিরভাগ দেখছি উঠুন কাজী সাহেব উঠে পড়ুন, কি হলো? বলছে আমাদের বিয়েটা রেজিস্ট্রি করে দিন। বিয়েটা রেজিস্ট্রি করতে হবে? হ্যাঁ, দুটো লোক সাক্ষী ডেকে নিন না, 200 করে 400 টাকা দিয়ে দেব। আচ্ছা, বয়স দেখে তো মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে, এ তো বিবাহিতা না। আরে বাবু, তোমার পাড়া প্রতিবেশী বাপ মা কেউ আছে? তুমি আই বুড়ো এটা প্রমাণ করো। আস্তে আস্তে দেখা যাচ্ছে না, ওর স্বামী আছে, এর বউও আছে। তাহলে যার স্বামী আছে বিনা তালাকে আমি অন্য জায়গায় বিয়ে পড়াতে পারি? জি, পারি না। যখন বারবার দেখছি বাবা এই পেশা ছেড়ে দেব, আর দরকার নাই, টাকা অত নিয়ে কি করব। জি, এমন রোগ আল্লাহ বেশিরভাগ মানুষকে দিল যার নাম সুগার। টাকা আছে কোটি কোটি, খেতে হবে রাত্রিরে দিনে হয়তো 2টো শুকনো রুটি। কি করবি রে বাবা, কোটি কোটি টাকা নিয়ে কি করবি? বড় মুশকিল। তো ওটা বলার নয়, একজন তালাক করাতে এলো, বর্তমান যুগের যা অবস্থা সেটা বলছি। আরে কেন তালাক দিবি? বইয়ের বিরুদ্ধে কমপ্লেন কি, বুঝিয়ে বাজিয়ে একবার ওকে পাঠিয়ে দিলাম, পরের বারে আবার চলে এসছে ও বউ আর রাখবো না। আমি বলছি কি ব্যাপার তুমি বলো। বলছে হুজুর সকলের সামনে বলা যাবে না, মোবাইলটা দেখুন। আমি বাবু মোবাইলও তো চালাতে পারি না, মন আমার এখানে, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। বউ আমার ঘরে আছে, মোবাইল ফোনে কার কাছে মন দিচ্ছে সেই জানে আর আল্লাহ জানে। তুমিও জানো না, তুমি জানো না বন্ধু, বর্তমান যুগের এমন অবস্থা। কি হচ্ছে? বলছে ভিডিও কলে প্রেমিককে প্রেমিকের সঙ্গে কথা হচ্ছে, ভিডিও কলে ছবি দেখছে। আমি অবাক হয়ে গেলাম। প্রেমিক বলছে তোমার বুকের মাঝখানটায় ওইখানটায় এটা ধরো, ভিডিও কলটা করো আমি দেখি। এ স্বামীর বাড়িতে আছে, স্বামীর খাচ্ছে, ফারুকের খাচ্ছে, জসিমউদ্দিন ভোট দিচ্ছে। আগো এই মেয়েটার নোংরা ছবিগুলো বলছে নাবির নিচেতে না ভিডিও কল করো। এই আছে মাঝের পাড়া, ধবধবির মাঝের পাড়ায়, আর প্রেমিক আছে বোম্বাইয়ে, সেই এর গুপ্তাংশগুলো ভিডিও কলে দেখে নিচ্ছে। আমার সামনে যখন প্রমাণ করলো আমি বললাম আস্তাগফিরুল্লাহ। কী রে বাবা, আমি আর কখনো বলতে পারবো না যে তুমি এই বউ নিয়ে ঘর করো। কেন? যত আমার সঙ্গে ও আমার কাছে অপরাধ করে থাকুক না কেন, আমি ওকে ক্ষমা করেছি। কেন? আমি ওর হৃদয়ে, আমি ওর বুকের মাঝে একা থাকবো, বা একা ছিলাম তাই। আজকের যখন ওর মনের ভিতরে আমি ছাড়া আর একজনের ঠাঁই হয়েছে,
অতএব আমার বাড়িতে আর ওর ঠাঁই দেব না। আরে পুরুষরা দেয় ঠাঁই? দেয় না। আমি স্বামী, ওর মনে প্রাণে সব সময় থাকবো আমি। তাহলে বইয়ের মানে বুকের ভিতরে আর একজনের ঠাঁই তোমার পছন্দ নয় এবং বা তুমি সহ্য করতে পারছো না। তাহলে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আর তাকে বাদ দিয়ে মনের ভিতরে অন্য কাউকে যদি জল্পনা করি, তাহলে সেটা ঠিক হবে না ভুল হবে? ভুল, নিশ্চিত ভুল হবে। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, খবরদার এই মনের ভিতরে তোমার কার্যকলাপে আল্লাহর সমতুল্য কাউকে ভেবো না, করো না, তাহলে জান্নাত হবে ঠিকানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে 3 নম্বর হলো তোমার বাপ মায়ের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। কিন্তু ছোট থেকে শুনে আসছেন, লাউ ফেউ আলা তানহারহুমা, বাপ মায়ের সঙ্গে এমন দুর্ব্যবহার করা যাবে না যাতে তারা উহু বলে ফেলে। আচ্ছা, তাহলে এটা তো পরিষ্কার কথা। তাহলে বাপের হক কতটা, মায়ের হক কতটা? বলছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ এবং মা দুজনের উপরে সাথে ভালো ব্যবহার করতে হবে। ইয়ামানের একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়েছেন, বৃদ্ধা মা বিছানায় পড়ে আছেন, চলাফেরা করতে পারেন না। তো মাকে বলছে, মা আমি হজে যাব। ওদের তো আর প্লেন খুঁজতে হবে না, ওরা উটের পিঠে ঘোড়ার পিঠে বা হেঁটে 2-3 দিন ধরে চলে যাবে। তো বলছে, মা আমি হজে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। বিছানা সজ্জিত মা বলছে, বাবা মনে হচ্ছে তো আর আমি উঠবো না, আর আমার পক্ষে হজ আর হবে না, তুই যখন যাচ্ছিস আমাকে নিয়ে চল না। ছেলে বলছে, আলহামদুলিল্লাহ মা, তুমি যখন আশা করেছো আমি পূরণ করব। গরিব সাহাবী মাকে পিছালে বেঁধে নিলেন কাপড় দিয়ে, রওনা দিলেন পায়দাল চলতে কয়েক সপ্তাহ পরে মক্কা। সেখানে নিয়ে তওয়াফ করলেন, সাই করলেন, নিয়ম কানুন হজের পালন করলেন। পরের সপ্তাহে আবার মাকে পিঠে করে রিটার্ন ঘরে ফিরলেন। ঘরে মাকে রেখে নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পঙ্গু মা, আমার অর্থব্য মা চলতে ফিরতে পারে না, তাই হজের করলেন বাহানা, আমি তার পিঠে করে বেঁধে নিয়ে আমি তার হজ করালাম, আবার বাড়িতে এনে রেখে আপনার কাছে এলাম। তাহলে আমি মায়ের হক আদায় করতে পেরেছি কি না? নবী বললেন, বাবু মায়ের 1 দিনের দুধের ঋণ তুমি সারা জীবন ধরে খেদমত করলে ও শোধ করতে পারবে না। তাহলে এই ঘটনা থেকে কি প্রমাণ হয় যে মায়ের সেবাটা কেমন পর্যায়ে। তবে বাপের ক্ষেত্রে কেমন হবে? একজন সাহাবী যা রোজগার করেন বাপের হাতে তুলে ধরেন, বাপ ওকে 2 টাকা 1 টাকা করে টিফিন খরচ দিয়ে দেন। তো 1 টাকা টিফিন করেন, 1 টাকা রেখে দেন। এটা কার টাকা? এটা বেটার টাকা, তো এটা বাপ দিচ্ছেন খেতে, আমি না খেয়ে রেখে দিচ্ছি পার্সোনাল। মনে করছি প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই বারুইপুরে, একটা সাইকেল কিনবো এই টাকাটা জোগাড় করে। বাপ জেনে ফেললো যে আব্দুল ওহাবের কাছে এখনো 5 টাকা আছে, বলছে বেটা